আচ্ছা, অধ্যায় ৮-এর আরেকটা অঙ্ক। একটি ব্যান্ড গ্রাফ জেনারেটর এর বেল্ট তলের লম্ব প্রবেগ 20 কিলোভোল্ট/সেন্টিমিটার প্রয়োগ করা হলো। এটা একটি বলে হবে 20 কিলোমিটার বল প্রয়োগ করা হলো। সর্বোচ্চ আদান প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেওয়া আছে বেল্টের প্রস্থ 50 সেন্টিমিটার। আচ্ছা, অষ্টম অধ্যায়ের আর একটা অঙ্ক। একটি ব্যান্ড গ্রাফ জেনারেটরের বেলতলের লম্বভাবে 20 কিলো ভোল্ট/সেন্টিমিটার বল প্রয়োগ করা হলো। সর্বোচ্চ আদান প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেয়া আছে বেল্টের প্রস্থ 50 সেন্টিমিটার, বেল্টের গতিবেগ 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, সলভ করতে হবে। দেয়া আছে তো, এখানে লেখাই আছে বেল্টের প্রস্থ 50 সেন্টিমিটার, বেল্টের প্রস্থ 50 সেন্টিমিটার, বেল্টের গতিবেগ 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, গসের সূত্র থেকে আমরা পাই গসের সূত্র মতে আমরা পাই সুষমভাবে চার্জিত সমতল পাতের নিকট তড়িৎ প্রাবল্য সমতল পাতের নিকট তড়িৎ প্রাবল্য সূত্র হলো E equal sigma 2 epsilon। এখানে আধানের তল ঘনত্ব, এখানে আধানের তল ঘনত্ব সিগমা ইকুয়াল কি আছে দেয়া সিগমা, আর এটা গুণ দিয়ে দিতে হয় ইকুয়াল 2 epsilon নট। এর মান কত দেওয়া আছে? 2 লিখলাম, তারপর এর মান জেনারেটরের শক্তি না, একটি ব্যান্ড জেনারেটর বেলতলের লম্বভাবে এত শক্তি প্রয়োগ করা হলো। আচ্ছা, লম্বভাবে এত শক্তি প্রয়োগ করা হলো, তাইলে শক্তি কি পেলাম আমরা? কিলোভোল্ট। তাহলে 20 কিলোভোল্ট না, 2 into 10 to the power 6 into epsilon 8.854 into 10 inverse 12। ক্যালকুলেশন করলে আসে 33 into 10 2 গুণে 4, 4 32 সামথিং, তার মানে 33 into 10 inverse 6 কুলম্ব পার মিটার স্কয়ার। কুলম্ব পার মিটার স্কয়ার। সুতরাং আদান প্রবাহ মাত্রা একটি ব্যান্ড গ্রাফের ক্ষেত্রে আমরা বেল্টের উপর তলে লম্বভাবে প্রয়োগকৃত শক্তি পেলাম এত, তাই তো। গসের সূত্র মতে সুষমভাবে চার্জিত সমতল পাতের নিকট তড়িৎ প্রাবল্য, এটা হলো তড়িৎ প্রাবল্য, মনে রাখতে হবে। তড়িৎ প্রাবল্য
ইকুয়াল সিগমা বাই 2 এপসাইলন। আধানের তল ঘনত্ব তরঙ্গ ঘনত্ব মানে সিগমার মান সিগমা, এটা দিয়ে গুণ দিলে এটা পাবো। আধানের প্রবাহ মাত্রা ইকুয়াল সিগমা বি ইন্টু বেল্ট প্রস্থ। বেল্ট প্রস্থ সিগমার মান পেলাম কত, 3 ইন্টু 10 ইন্টু দি পাওয়ার 10 ইনভার্স 6 ইন্টু বি এর মান ছিল 20 গতিবেগ। এই বি হলো গতিবেগ 20 মিটার পার সেকেন্ড ইন্টু 50 সেন্টিমিটার। এটা 0.5 লিখা আছে, তো সবগুলো মিটারে, তারপরে এটা মিটারে রাখে সেন্টিমিটার বাদ, এখানে চেঞ্জ করে দেয় 0.5 মিটার। থ্রি জিরো মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হলো প্রকৃত শক্তি। সর্বোচ্চ আদান প্রবাহ মাত্রা চাইছে, দেয়া আছে বেল্টের প্রস্থ এত, পেটের গতিবেগ এত, ম্যাথ মুখস্থ হয়ে যাবে। গসের সূত্র মতে সুষমভাবে চার্জিত সমতল পাতের নিকট তড়িৎ প্রাবল্য প্রকাশ করা হয় ইকুয়াল সিগমা বাই 2 এপসাইলন। অতএব ত্বর ঘনত্ব সিগমা ইকুয়াল কি আছে সূত্রে, ওরা 2 দিয়ে গুণ করলেই তো হয়, তাই না? 2 সিগমা ই, তো ই এর মান আমরা কত জানি, 20 কিলোভোল্ট দেওয়া আছে, 2 × 10⁶ কনভার্ট করে নিলাম আমরা। এই 2 সূত্রে 2, এই এর মান 8.854 × 10⁻12। সুতরাং আদান প্রবাহ মাত্রা তল ঘনত্ব ইন্টু বেগ ইন্টু বেল্ট প্রস্থ, তল ঘনত্ব বেগ বেল্ট প্রস্থ। আচ্ছা, আচ্ছা আমরা একটা অঙ্ক দেখি। একটি সাইক্লোট্রন যন্ত্রের কম্পাঙ্ক 1.5 মেগাহার্টজ এবং ডি এর ব্যাসার্ধ এবং ডি এর ব্যাসার্ধ 55 সেন্টিমিটার। যন্ত্র হতে নির্গত আলফা কণার শক্তি নির্ণয় করো। যন্ত্র হতে নির্গত আলফা কণার শক্তি নির্ণয় করো। একটি সাইক্লোট্রন যন্ত্রের কম্পাঙ্ক দেওয়া আছে 1.5 মেগাহার্টজ। ডি এর ব্যাসার্ধ, ডিটা হলো সাইক্লোট্রন যন্ত্রের যে ডি আকৃতি থাকে তার ব্যাসার্ধ 55 সেন্টিমিটার। যন্ত্র হাতে নির্গত আলফা কণার শক্তি নির্ণয় করো।
অভিনব স্পন্দিত কম্পাঙ্ক ক্ষেত্রে স্পন্দিত কম্পাঙ্কের ক্ষেত্রে কম্পাঙ্কের ক্ষেত্রে স্পন্দিত কম্পাঙ্কের ক্ষেত্রে n equal কিউব বি ভেক্টর এস এম পাই। আমরা এখানে দেয়া আছে কি n এর মান দেয়া আছে, বের করবো বি এর মান, তাই তো? বি এর মান বের করলে আমাদের এটা উপরে যাবে, নিচে আসবে কিউ, 2m by n divided by q। 2 তো 2, পায়ের মান 3.14, m এর মান 1.67 into 10 inverse 27 into সরি, এখানে একটা ভুল আছে। এখানে হিসাবটা হবে আলফা কণার জন্য। আলফা কণার ক্ষেত্রে ভর 9.6 in 4 into 10 inverse 28 into 1.5 into 10 to the power 6। কিউ এর মান হবে 3, কিউ এর মান হবে 3.2 into 10 inverse 19। টোটালটা কিন্তু আলফা কণার জন্য। 0.028 ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার। চৌম্বক ক্ষেত্রেও বা চৌম্বক ফ্লাক্সের ক্ষেত্রে আমরা ইউজ করি কি টেসলা। টেসলা একক বা ওয়েবার পার মিটার স্কয়ার, তাই তো চৌম্বক ফ্লাক্স। যেহেতু আলফা কণার শক্তি, যেহেতু আলফা কণার শক্তি যেহেতু আলফা কণার শক্তি k ইকুয়াল হাফ এম বি স্কয়ার, k ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এখানে আরেকটা জিনিস আছে, হাফ এম, সূত্র না জানলে কিন্তু করতে সমস্যা হবে। বি এর মান হলো বি কিউ আর ডিভাইডেড বাই এম স্কয়ার, ঠিক আছে? সূত্র আমরা যখন ওই যে সাইক্লোট্রন যন্ত্রের ব্যাখ্যা, কার্যনীতি এসব পড়লে তার মধ্যে পাওয়া যাবে সূত্র। স্পন্দিত কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা এখান থেকে বি এর মানটা বের করে নেব। এখান থেকে টোটালটা কিন্তু আলফা কণিকার ক্ষেত্রে চিন্তা করতে হবে। এখানে আমরা যদি শুধুমাত্র ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে হিসাব করতে যাই তখন কিন্তু ভুল হবে। আচ্ছা, এখান থেকে এম কি বাদ যায় না? হাফ বি কিউ আর একটা এম বাদ যায়, আর একটা থাকে
নিচে এটা এনতে এটা এম স্কয়ার, এটা একটা এম বাজায় একটা এম থাকবে। এখন আমরা যদি মানটা বসাই দিই তাহলে কি আসে 1/2 অনটা টোটালি ডিরেক্ট উপরেই থাকে। আচ্ছা ওরা যেভাবে করতে চাই করুক, সমস্যা নেই, আমরা এটা এভাবে রাখি। 2m এর মান কত ছিল আমাদের? 9.644 ইন্টু 10 ইনভার্স 28। ঠিক আছে, এটা একটু আলাদা রাখতে চাইছি, আর কিছু না। এখান থেকে বি এর মান আমরা কি পাইছিলাম? আমরা 0.028, তাই তো। কিউ এর মান ছিল 3.2 ইন্টু 10 ইনভার্স 19। আর এর মান কি দেওয়া ছিল? 55 সেন্টিমিটার, এখন 0.55 সেন্টিমিটার। এটার উপরে কি ছিল? স্কয়ার। তার মানে আমরা কি ছিল মানটা আমরা আবার চেক দিই। যেহেতু আলফা কোণের ক্ষেত্রে শক্তি বের করবো আমরা, তো আলফা কোণের শক্তি কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। হাফ এম যোগ পাইলাম বি এর মান, বি কিউ আর ডিভাইডেড বাই বি কিউ আর ডিভাইডেড বাই এম। তো এম এম স্কয়ার থেকে একটা এম বাদ যায় বা কাটাকাটি যায়, তাহলে হাফ এম বি কিউ আর স্কয়ার। শুরুতে আমরা বি এর মানটা বের করে নিয়েছিলাম, তো 1/2 এম। আলফা কণিকার ক্ষেত্রে এন 9.644 ইনভার্স 28 এর মানটা বসে ক্যালকুলেশন করলে কত আসে? 6.82 ইন্টু 10 ইনভার্স 12, যেটাই আসবে সেটার ক্ষেত্রে আবার 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে ইলেকট্রন ভোল্ট। 7.8692 into 10 to the power 4 electron volt হবে आंसर।